হায় হায়, আইমন নদী খনন করে খালি ক্ষতি আর ক্ষতি। কিন্তু এখন তো মানুষ বুঝতে পারছে ক্ষতির চেয়ে লাভের পরিমাণটাই অনেক বেশি। তো ভিউয়ার্স, এর আগে আমি আরেকবার খনন কাজের একটা ভিডিও দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার শেষ ভিডিও। দেখেন, এখানে আবার খনন কাজ শুরু হয়ে গেছে, কেননা এটা খনন করে চলে গিয়েছিল, ঘাস হয়ে গেছে। কিন্তু এটা তদারকি কমিটি এবং এলাকাবাসী মানেনি। একজন কন্ট্রাক্টর খুব ভালো কাজ করেছে, আর এই কন্ট্রাক্টর একটু খারাপ কাজ করেছিল, যার জন্য এটা মেনে নেওয়া হয়নি। তাই আবার নতুন করে খনন কাজ, অর্থাৎ নতুন করে খনন কাজ শুরু হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা হচ্ছে নবীনগঞ্জ বাজার এলাকা। আর এটা এইখানে দেখেন যে ডে নাইট 7টি বেকু কাজ করছে, অর্থাৎ দিনের বেলায়ও কাজ করছে এবং রাতের 10টা পর্যন্ত এই বেকু দিয়ে এখানে কাজ চলছে। নদীর এপার থেকে ওই পারে 115 ফিট এবং নিচের তলা থেকে টপ পর্যন্ত 25 ফিট এবং নিচের তলাটা এপার থেকে ওপার পর্যন্ত 24 ফিট হওয়ার কথা, তবে জায়গা ভেদে কম বেশি হতে পারে। আর আমি যেই জায়গাটিতে হাঁটছি, এখানে নবীনগঞ্জ বাজার, এখানে অনেক ঘর ছিল, তবে এখন আর এখানে ঘর দরজা কিচ্ছু নেই, ব্যবসায়ীরাও নেই। দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটা এখন একেবারে পুরাপুরি শ্মশান ঘাট করে ফেলেছে, অর্থাৎ এখানে গাছপালা বাড়িঘর যা ছিল সব কিছু ভেঙে চুরে একেবারে এই আইমন নদী খনন কাজটাই করেছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এলাকাবাসীর কাছেও খুবই ভালো লেগেছে যে এই কাজটি খুবই সুন্দর তদারকির মাধ্যমে হচ্ছে। তো দেখেন, খনন কাজ এখন শেষের দিকে। এটা হলো ড্রেসিং কাজ চলছে। আমি কিন্তু আজকে শেষ ভিডিও যেহেতু বলেছি, আমি সব কাজই আপনাদেরকে দেখাবো, পুরো কাজটাই, এবং এই খনন কাজ এবং এখানে মাছ ধরা এবং পাইপ লাইনিং করা। দেখেন, এখানে মাছ অলরেডি ধরা শুরু হয়ে গেছে, এখনও বৃষ্টি হয়নি, শুধু পানিটা এখানে জমে আছে। তাই দেখেন কত মাছ এখানে, কার্ফু মাছের পোনা, দারকা মাছ এবং পুঁটি মাছ, মোটামুটি অনেক মাছ এই জালের মধ্যে আটকা পড়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও বা এই কাজটা যখন খনন করা হয়, মানুষের বাড়িঘর ভাঙা হয়, তখন মানুষের কাছে খুবই অতিক্ত মনে হয়েছিল, মানুষের খুবই ক্ষতি মনে হয়েছিল। কিন্তু আজকে এখানকার এই ক্ষতির ফল মানুষ ঠিকই উপভোগ করছে। এখনও বৃষ্টি হয়নি, তারপরও বেড়জাল দিয়ে মাছ ধরা শুরু হয়ে গেছে, অর্থাৎ এখানে নামলেই আপনি মাছের সমাহার দেখতে পারবেন। এবং এখানে পুঁটি মাছ, দারকিনা মাছ, কার্ফু মাছ অলরেডি এখনই শুরু হয়ে গেছে। তো বৃষ্টি হলে তো জানেন যে কি পরিমাণ মাছ এই আইমন নদীর ভিতরে থাকার কথা এবং থাকবে। এই এলাকার মানুষজন খুবই উপকৃত হবে। যে অঞ্চলটা আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে নবীনগঞ্জ বাজারের মাঠ, অর্থাৎ ঈদগাহ মাঠ। দেখেন কি অবস্থা, ঈদগাহ মাঠটা একেবারে ভরে ফেলেছে মাটি দিয়ে। যদিও বা এখন এই মাটি সরানোর কাজ চলছে, তবে 100% মাটিটা সরাতে পারবে না। বাজার কমিটি এই মাটিটাকে পুরোপুরিভাবে সরানোর একটা প্ল্যান তৈরি করেছে, হয়তোবা তারা ঈদের আগেই সরিয়ে ফেলবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে বেকুটা রয়েছে, প্রতি 200 মিটার পর পর এইভাবে চুঙ্গা অর্থাৎ পাইপ ব্যবহার করা হবে। দেখতে পাচ্ছেন যে এখানে লাইন করা হয়েছে, এখানে পাইপ স্থাপন করা হবে। তো ভিউয়ার্স, দেখেন যে পাইপ স্থাপন হয়ে গেছে। আর এখানে দেখেন মানুষ কি সুবিধা এখনই বুক করছে। এই আইমন নদী থেকে যে সেলো মেশিন দিয়ে আপনার জমিতে তারা পানি কিন্তু দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে। তো ভিউয়ার্স, ক্ষতি যতটা হয়েছে, আমার মনে হয় লাভটা তার চেয়ে 14 গুণ বেশি হবে। এটা মানুষ আগে হয়তো কল্পনা করতে পারেনি। দেখেন, জায়গায় জায়গায় সেলো মেশিন বসানো হয়েছে এবং ফসলি জমিতে পানি দেওয়া হচ্ছে। তো এটা আসলে আমাদের জন্য সবচাইতে বড় একটা পাওয়া যে এই সময়ে এই খনন কাজটা হয়েছে। নয়তোবা কোনো দলীয় সরকার থাকলে এত কাজ হওয়ার কথা না, বা এত কাজ, এত সুন্দর পরিপাটি গুছালো কাজ কখনো হতো না। তো আসলে কৃষকের যেমন ক্ষতি হয়েছে এবং ঠিক তেমনই লাভটাও হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে যে পুঁই শাক, ঢেঁড়সের বাগান, এই সমস্ত জমিতে কিন্তু পানি দেওয়া হচ্ছে এবং এই অঞ্চলের ধানের জমিতেও কিন্তু পানি দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় আল্লাহ হাফেজ।